দিনের শুরুটা সবসময় যে একই রকম ভালোভাবে যাবে তেমনটা না। আজকে শরীরটা আমার অনেকটাই সিক। নুর আব্বুকে বললাম ফ্রোজেন পরোটা কিছু সেঁকে দাও, তারপর আমিও পিছু পিছু আসলাম। একটু ভালো বোধ হচ্ছে, মেডিসিন দিয়েছে নুরের আব্বু। রাজ্যের সব কাজে আমি পারি করতে, কিন্তু মেডিসিনটা ঠিক করে খেতে পারি না, এটা আমার প্রবলেম বলতে পারেন। যেমন ইউটিউবে ভিডিও করছি, সব ভিডিও সবাই দেখবে, সবাইকে দোষ দিই, আসলে এটা ঠিক না। ঠিক করে এসইউটা করা হয় না, সেজন্য আসলে অনেকের কাছে ভিডিও পৌঁছায় না। অনেক কিছু নিয়ম আছে ইউটিউবে, সেটা মেনে চললে ঠিকই হয়, কিন্তু আসলে সময় সুযোগ আর শিখারও শেষ নেই। আর আমার জীবনে আমি বারবারই হোঁচট খাই। জীবনে হোঁচট খেলে নাকি শিক্ষা হয়, আমার শিক্ষা কবে হবে জানি না, আমি তো সারা জীবনেই হোঁচট খাই। সকালবেলাটা খুবই খারাপ কেটেছে, তারপর ভালো বোধ হচ্ছে। আর আমার শরীরে এক বিন্দু রক্ত যদি সুস্থ থাকে সে পর্যন্ত আমি আসলে কাজ করি। যখনই রক্তটা একটু ঠান্ডা হয়ে যায় একদম জমে যাই আমিও। বাজারে তো একদম সব কিছুই আগুন, কি বলবো, এত পরিমাণ দাম। আর আমরা তো শুধু অর্ডার দিয়ে বসে থাকি, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, কিন্তু ছেলেরা যে কতটা কষ্ট করে ইনকাম করে, আর সেই ইনকামটা নিঃস্বার্থভাবে ফ্যামিলির ওপর ব্যয় করে, আসলে বাজারে প্রপারলি গেলে বোঝা যায়। তো এখনও পুরোপুরি সুস্থ আসলে হইনি, কিন্তু ওই তো একটু সুস্থ বোধ হলে আমার আর কিছু মনে থাকে না, সব কাজই আবার করা শুরু করি আগের মতোই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো প্রতিদিনই যেহেতু ভিডিও এখন আমি দিচ্ছি, আর ওয়াচ টাইমের প্রয়োজন আছে, আপনারা জানেন নতুন করে ইউটিউবে সিস্টেম হয়েছে, প্রতি বছরই ওয়াচ টাইমটা 4,000 ঘন্টা থাকতে হবে। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে, যদি রেগুলার ভিডিও না দিই তাহলে হয়তো বছর শেষ হলে ঘোড়ার ডিম থাকবে। তো যাই হোক, আপাতত মুরগির ডিমগুলো নিয়ে এসেছি, আর কালারগুলো এত লাল বুঝলাম না কেন। আমরা পৃথিবীতে একবারই এসেছি, আর তো পৃথিবীতে আসবো না, তো নিজের প্রতি জুলুমটা আমরা নাইবা করি, নিজেকে ভালো রাখি, একটু আরাম দেই। একজন আমাকে বলেছিলেন, যা যা আনো কিনে সেটা দেখাতে হয় কেন, এটা যেন কেমন লাগে আমার কাছে। আর কথা বলি, ভিডিওতে ভয়েস দিই, সেটাও যেন কেমন লাগে। আসলে লাগবেই, কারণ আপনি এটা অভ্যস্ত না, সেই জন্য আপনার কাছে এমন লাগে। যখন আপনি অভ্যস্ত হবেন তখন আপনার কাছেও ভালো লাগবে। আর তাছাড়া যেহেতু এটা ব্লগিং চ্যানেল, আমরা যা যা করি দিনে টুকিটাকি সব কিছুই আসলে আপনাদের সামনে দেখাতে চাই। আমাদের দিনটা আজকে কেমন গেল, আমাদের কথা কাজ সব কিছু মিলাই আসলে একটা ব্লগ চ্যানেল। আমরা যেহেতু গৃহিণী, আমাদের বাইরে তো কোনো কাজ নেই, তো আমরা দেখালে এগুলোই দেখাবো। যখন শপিং করতে যাব সেইটা, ঘরে যা যা কাজ আছে সেইটা, রান্না বান্না, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি প্রতিদিন একই কাজ দেখানো এটা একঘেয়েমির ব্যাপার, আর তারপরেও বলছি আমার সাদামাটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, আর হ্যাঁ, আজকে যদি প্রথম আমার ভিডিওটি ওয়াচ করে থাকেন, ভিডিওর কোনো অংশে কাজ ও কথা ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, হৃদয়কে ছোঁয়াতে পারি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আসরের পরে এই ভিডিওটা আমি আপলোড দিয়ে থাকি, যদি আপনার সময় সুযোগ হয় তখন দেখে নেবেন, নইলে পরে সময় মতো করে দেখে নেবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলটা একটু বড় হবে। যেভাবে তরমুজের সাথে বলে এই কিরে মধু মধু, সেভাবে বলতে ইচ্ছা করছে এই কিরে আগুন আগুন। বাজারে সব কিছু এত আগুন, কি বলবো দামের কথা। এই তো দেখুন, এতটুকু এলাচ, এর দাম নাকি 300 টাকা। তো যাই হোক, যখনই আমি বলেছি এত দাম বেড়েছে কেন, কারণ সচরাচর রাব্বই নিয়ে আসে, আমি তো আর যাই না। তো আঙ্কেল আমাকে বলেছে, আপনারা তো রান্না করতে বুঝেন না, একবারে সব কিছু দিয়ে রাখেন, এটা করবেন না, মুখটা ফাটিয়ে একটা দিয়ে রান্না করবেন। আঙ্কেলের কথা শুনে তো বেশ হাসলাম। তো ছেলেদের কথা শুনে সব মেয়ে যে চুপ থাকবে এমন তো না, ঠিক উত্তরটাও পেয়ে গিয়েছে পাশে থেকে। আমার পাশেই ঠিক দাঁড়িয়েছিল একজন আপু, সে অবশ্য বলেছে, আপনারা কি সব ছেলেরা জানেন আমরা কি করি? আমরা এটা শুধু মুখ ফাটিয়ে দেই না, আমরা বেটে দেই, তাহলে স্মেলটা বেশি লাগে, অল্পতে কাজ হয়ে যায়। গুড মর্নিং সবাইকে, নতুন আরেকটি সকাল নিয়ে আসলাম আপনাদের মাঝে, আর শুরু করছি ঝাড়ু দিয়ে আমার শখের বারান্দাটা। আমি বারান্দায় বসে বসে মনের সুখে এখন কাটাকাটি করব। আর যে কোনো পরিবেশ যদি সুন্দর রাখেন, সে জায়গায় যদি কষ্টের কাজও করেন, আমার মনে হয় না সেখানে কোনো কষ্ট ফিল হয়। তো এই তো বিচিগুলো কাঁঠাল যে খাওয়া হয়েছে সেগুলো জমিয়েছি, আর এগুলো রোদে দিয়েছি। আনফর্চুনেটলি বাইরে বর্ষাকালের যে অতিরিক্ত বিরক্তিকর জিনিস সেটাই হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি।
পেঁয়াজটা একটু বাড়িয়ে নিয়েছি। এখন রান্না করার পর বাকি যেটা থাকবে সেটা ফ্রিজে তুলে রাখবো। অনেক সময় দেখা যায় শর্টকাট করে পেঁয়াজটা কাটতে ইচ্ছে করে না, যদি ফ্রিজে থাকে তখন মনে হয় ওখান থেকে নিয়ে চট করে যে কোনো একটা রান্না করে নেই, তাই মূলত একটু বাড়িয়ে নিয়েছি। তবে পেঁয়াজ আমি একটু বেশিই খাই তরকারিতে। অনেকেই বলেছেন আমাকে, এত পেঁয়াজ আপু কেন খান? আসলে আমরা বাঙালি, আমরা যে এলাকায় থাকি, আমাদের এলাকায় আমি শুধু একা না, আমরা সবাই পেঁয়াজটা একটু বেশি খেয়ে থাকি। হ্যাঁ, অনেক এলাকায় আছে অল্প একটু পেঁয়াজ দেয়, অনেকে রসুন দিয়েও দেয়, বা অনেকে শুধু শুকনো মরিচ দিয়েও তরকারি রান্না করে ফেলে, ভালো। কিন্তু আমরা আসলে সেভাবে খেতে পারি না। যেভাবে গাছ আমাদের উপকার করে থাকে, তাদের নিঃশ্বাসটা যেটা ফেলে সেটা তো আমরা নিয়ে থাকি, আমাদেরটা ওরা, আপনারা জানেন। তো ওদের জন্য খুব একটা কষ্ট করতে হয় না। আমরা যেটা খেয়ে থাকি তার যে আবর্জনাটা বলতে পারেন, ছিলকা, সেটাই ভিজিয়ে রাখবো। আর এটার জলটা ওরা পছন্দ করে, এটা ওদের ঠান্ডা একটা শরবত বলতে পারেন। কিছুদিন আগে একজন আমাকে বলেছিলেন, এই যে গাছ ফল হলে একটা কথা ছিল, এত সময় দাও, এত যত্ন করো, কি লাভ তাতে? সেই লাভটা যদি আপনি বুঝতেন তাহলে আপনার বাসায় এরকম একটা বাগান থাকতো। যাই হোক, রাতে যে কিছু বেঁচে ছিল সেই তরকারিগুলো গরম করে নিব। আর এই তো কেটে কুটে রাখা, এবার মাঝখানে অন্যান্য কাজ করব অফ ক্যামেরায়, তারপর এসে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল, কুক চ্যানেল না, তবুও রান্নার যতটা আমি কি রান্না করছি সেটাই জাস্ট দেখাচ্ছি। প্রথমে ভেন্ডি ভাজিটা করে নিব। আর অফ ক্যামেরা তো অনেক রাজ্যের কাজ থাকে, সেটা সেরে সেরে অবশ্য কাজ করছি। এক একটা মানুষের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে, তবে রান্নাতে থাকতে হবে ফুল সাপোর্ট, ভালোবাসা, মনোযোগ দিয়ে যদি রান্না করেন যে কোনো রান্নাই আসলে অমৃত। একটা প্রচুর ময়লা হয়েছে, এটা ধুইতে হবে। বারান্দা নিয়ে আসছি, তার আগে বিচিগুলো তুলে নিই। এমনি বাহিরে বৃষ্টি, তারপর যদি আবার পুরোটা ভিজে, উপরে কয়েকটা আছে ভিজা ভিজি, এটা সরাই রাখি। অফ ক্যামেরায় সুন্দর করে একটা মেঝে তারপর গোসল দিয়ে দিয়েছি। অবশ্য ওইদিকে এই ফাঁকে শুকিয়েও যাবে ইনশাল্লাহ। তো তার মধ্যে রান্নাটা সেরে নিচ্ছি। এই দেখেন চিংড়ি মাছ, আর এই মাছটা এত দাম দিয়ে আনলেই কি হবে, দাম দিয়ে মনে হয় ওষুধ কেনা হয়েছে। আর অ্যালার্জি পরিমাণ এতটা আমার হয়েছে, এই মাছটা যখন আমি ফ্রাই করছি তখনই আমার আসলে ঠান্ডা লেগে গিয়েছে। এই পর্যন্ত কত কাজই তো করি, ধোয়া পাকলা, তেমন কিছু হয় না। যখনই চিংড়ি স্মেলটা আমার যায়, আমার একদম ঠান্ডা লেগে যায়। তো যেহেতু নুরুর আব্বু খেতে পছন্দ করে, তাই আজকে ভাবলাম বেগুন দিয়ে নুরুর আব্বুর জন্য সুন্দর করে রান্না করে দিব। বাকিটা কেমন হয়েছে ওরাই বলতে পারবে, যেহেতু আমি খাই না, তো আমি জানি না আসলে। তো রান্না মনোযোগ দিয়েই করছি, পাশাপাশি কাজ করছি। এই তো নুরুর আব্বুর আয়রনের কিছু কাপড় ছিল, সেটাও ড্রয়ারে রেখে দিচ্ছি। তারপর বিছানাটা সুন্দর করে অফ ক্যামেরায় গুছিয়ে নিব। যদিও বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু ভিতরে যেহেতু রান্না করতেছি এত পরিমাণ গরম, বিভৎস গরম। আসছি বিছানাটা তুলতে, এর মধ্যে মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নেই, এতটা পরিমাণ ক্লান্ত লাগছে। আর ইদানিং শরীরটা কেমন যেন ঝিমোয়, কিছুই ভালো লাগে না। আর এটা আসলে এই সিজনটাই এমন হবে, বর্ষাকাল মানে পচা একটা কাল। বর্ষাকাল কখনোই আমার পছন্দ না, ঝিরিঝিরি বৃষ্টি একদারা থেকেই যায়, আর কাপড় শুকাতে পারি না ঠিক করে। আমার তরকারির কালারটা ঠিকভাবে কালার আনতে পারি না আসলে। কোনো এক সময় নুরুর আব্বু জন্ডিস ছিল, সেটার একটা ভয়, হলুদ মরিচ কম খায়, তার উপর বাচ্চারাও হলুদ মরিচ কম খায়, ঝাল। তো ওই জন্য মূলত এইভাবে সাদামাটা রান্না আমার করা লাগে, একদম মাঞ্জা মেরে সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না আমি করতে পারি না।
জানি অনেকেই চলে গিয়েছেন, আবার অনেকে অন রাখেন, সমস্যা নেই। আসলে সবারই সুযোগ সুবিধা হয়, জোর করে চাপানোর কিছু নাই। যারা রিলেটিভ আছে, কাছের মানুষ, তাদেরই তো জীবনে জোর করতে পারলাম না। আর অনলাইন জগতে কী বার জোর করব, এটা একান্তই ভালোবাসার ব্যাপার। অনেকে আছে অনেকের কাজ ভালো লাগে, অনেকে আছে অনেকের কণ্ঠ ভালো লাগে, অনেকের আছে অনেককে দেখতে ভালো লাগে। তো ভালো লাগা আসলে এক একটা মানুষের কাছে রুচির উপর ডিপেন্ড করে। যারা ধৈর্য নিয়ে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এখনও আছেন কিন্তু ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এসে যেহেতু পড়েছেন, কি আর করা, ভিডিওটা শেষ করেই যাবেন প্লিজ। রিকোয়েস্ট ছাড়া তো আর কিছুই করতে পারবো না। ছোট ছেলের জন্য সেদিন টেবিলটা নিয়ে এসেছিলাম, সেই টেবিলটাও একটু মুছে টুছে দিলাম। কি বলেন তো, এত পরিমাণ ধুলা আমাদের এলাকাটায় থাকে, 2 দিন পর পরই নুরুর আব্বু পাখা পরিষ্কার করে আর একদম কালো হয়ে যায়, মনে হয় এখানে রান্না করি আমি চুলাতে। তো যাই হোক, এভাবেই থাকতে হবে। ঢাকা শহর নামমাত্র ঢাকা শহর, এটার নোংরার একটা কি বলবো, অনেক পরিমাণ ময়লা এখানে। যাদের বাসা রাস্তার পাশে আছেন তারা বুঝতে পারবেন। যেহেতু বারান্দার গ্রিলে আমি কাপড়টা নাড়ি, আমার যে কতবার গ্রিলটা মুছতে হয় সেটা আমি ভালো জানি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।